টেক্সটাইল শিল্পে কাঁচামাল সংকট ও পরিবেশ দূষণের উদ্বেগের মধ্যে সমাধান হিসেবে সামনে আসছে টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারের পদ্ধতি। নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান সেক্সেল তুলার ব্যবহৃত কাপড় থেকে তৈরি করছে নতুন সেলুলোজ পাল্প, যা দিয়ে উৎপাদন করা হচ্ছে পরিবেশবান্ধব ফাইবার। একই পদ্ধতিতে বাংলাদেশের মতো দেশগুলো নিজেদের টেক্সটাইল বর্জ্যকে পরিণত করতে পারে সম্প্রতি। নেদারল্যান্ডস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। বিশ্বজুড়ে বাড়ছে ফাইবারের চাহিদা, অথচ তুলা উৎপাদনে বিপুল পরিমাণ পানি ও জমির প্রয়োজন। সিনথেটিক ফাইবার আবার বাড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক দূষণের ঝুঁকি। এ অবস্থায় বিকল্প কাঁচামাল হিসেবে গুরুত্ব পাচ্ছে টেক্সটাইল বর্জ্য। 2011 সালে সেক্সন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের গবেষণা থেকে যাত্রা শুরু করে সাকসেল। 2015 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে তুরস্ক ও নেদারল্যান্ডসের 5টি প্রতিষ্ঠানের বিনিয়োগে পুরো সরবরাহ শৃঙ্খল গড়ে তুলেছে, যেখানে শিল্প কারখানার বর্জ্য থেকে শুরু করে ব্যবহৃত পোশাক, তোয়ালে ও বিছানার চাদর সবকিছু থেকেই শতভাগ সেলুলোজ পাল্প তৈরি করা সম্ভব হচ্ছে। সাকসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, তাদের মূল কাঁচামাল হলো তুলা সমৃদ্ধ টেক্সটাইল বর্জ্য। It does not use any harmful chemicals like carbon disulfide, which is also used in a viscose process, and it is made out of waste textile. So it is highly environmental friendly. প্রতি কেজি তুলা উৎপাদনে প্রয়োজন হয় প্রায় 2000 লিটার পানি, অথচ গত এক দশকে তুলা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়েনি। এই বাস্তবতায় প্রচলিত ডিসকোজের পরিবর্তে লাইউসাল প্রযুক্তিকে আরও পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। Very environmental friendly. We will reuse all liquids, all chemicals, and also the heat in the process. Everything will be reused so that we have a very extremely almost efficient process. সাকসেলের বিশেষজ্ঞরা মনে করেন, তৈরি পোশাক খাতে শীর্ষস্থানীয় দেশ বাংলাদেশ নিজেদের টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এটা আমাদের দেশের জন্য একটা বিগ অপরচুনিটি। অলরেডি ইন্ডিয়া স্টার্ট করে দিছে, টার্কি স্টার্ট করে দিছে। এখন আমাদের বাংলাদেশের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা আমি আশা করি বাংলাদেশ এটা নিবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটাতে হেল্প করবে। টেক্সটাইল বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই প্রযুক্তি ভবিষ্যতের টেক্সটাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ,